নিতিন নবীনজি আসছেন কোচবিহারে, কর্মীরা কত উদ্বুদ্ধ হলেন, আপনাদের কতটা চলার গতি বাড়ল? দেখুন, আজকে আমাদের শিলিগুড়ি বিভাগের যে পরিবর্তন যাত্রা আছে সেটা কুচবিহার জেলার ঐতিহাসিক রাসমেলা ময়দান থেকে তার শুরু হলো, যার উদ্বোধন আমাদের কেন্দ্রীয় সভাপতি, সর্বভারতীয় সভাপতি শ্রী নিতিন নবীনজি তার সূচনা করলেন। তার সাথে ছিলেন আমাদের রাজ্যসভার সাংসদ এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের পাণ্ডেজি এবং আমাদের জেলা সভাপতি অভিজিৎ বর্মন মহাশয় উপস্থিত ছিলেন। তার শুভ সূচনা হল। আগামীকাল 2, 3, 4 এটা হোলির চলো বন্ধ থাকবে। 5 তারিখ থেকে আবার শুরু হবে। 5, 6 তারিখ, 6 তারিখ কুচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা পাবে, তার 6, 7 আলিপুরদুয়ার জেলা থাকবে, তারপরে জলপাইগুড়ি শিলিগুড়ি হয়ে তারপরে শেষ হবে। তো নিশ্চিতভাবে যখন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এসেছেন, ওনাদের বক্তব্যের মধ্য দিয়ে নিশ্চিতভাবে কুচবিহার জেলার যারা সাধারণ কর্মী আছে তারা মানে খুব উজ্জীবিত হবেন এবং নিশ্চিতভাবে তারা সকলে বুথে গিয়ে কাজ করবেন। এবং আমরা আশাবাদী আছে বিগত দিনে যেভাবে আমরা কুচবিহার জেলায় ফল করেছিলাম, আশা করি তার চেয়ে আরও ভালো ফল হবে। এইখানে যে 8টি বিধানসভা আছে, 8টার মধ্যে 8টাই বিধানসভা ভারতীয় জনতা পার্টি জিতবে এবং যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে হবে সেখানে কুচবিহার জেলার 8টার মধ্যে 8টাই বিধায়ক সেখানে থাকবে। কি কারণ দেখছেন বা কত শতাংশ আশাবাদী এবার সরকার আসতে পারে? দেখুন, মানুষ মানসিকভাবে তৈরি হয়ে আছে, যেভাবে এইখানে গণতন্ত্র নেই, দুর্নীতি আছে, তারপরে বেকার যুবক যুবতীর কোনো কর্মসংস্থান নেই। আজকে কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গের যুবক যুবতীকে পরিযায়ী শ্রমিক হিসাবে আজকে অন্য জায়গায় গিয়ে কাজ করতে হচ্ছে এবং শিল্প বলে কিছু নেই। বিগত 15 বছরে কোনো এমন বড় ধরনের শিল্প আসেনি যেখানে হাজার হাজার ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে। তাই তারপরে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষার অবস্থা শেষ হয়ে গেছে, স্বাস্থ্য নেই, শিল্প নেই, কিছু নেই এখানে। বিগত 34 বছরে বাম আমলে পশ্চিমবঙ্গকে তারা ডি গ্রেড রাজ্যে পরিণত করেছে। শেষ পেরেক মারার কাজ যদি কেউ করে থাকে তাহলে 15 বছরের টিএমসি সরকার মেরেছে এবং যদি বিজেপি সরকার না আসে তাহলে পশ্চিমবঙ্গকে কেউ পশ্চিম বাংলাদেশ হতে কেউ বাঁচাতে পারবে না। তাই শুধু টিএমসির ঝান্ডা যাবে, বিজেপির ঝান্ডা আসবে, শুধু এর জন্য নয়, আর রাষ্ট্রীয় সুরক্ষা যেটা আছে সেটা মাথায় রেখে পশ্চিমবঙ্গে পরিবর্তন জরুরি আছে।